পণ কাণ্ডে শ্বেতাকে আদালত চত্বরে চড়থাপ্পড়, বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীরা। অবশেষে গ্রেপ্তার হাওড়ায় পণ কাণ্ড এবং সোদপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শ্বেতা খান। শ্বেতাকে বুধবার রাতে আলিপুরের ভবানী ভবনের নিকটবর্তী একটি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, হাওড়ার বাঁকড়া এলাকার ফকিরপাড়ার ফ্ল্যাটে উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা এক তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালিয়েছেন শ্বেতা এবং তার ছেলে আরিয়ান। তরুণীর পরিবারের অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরি দেবেন বলে তাদের মেয়েকে জোর করে পানশালায় কাজ করিয়েছিলেন আরিয়ান এবং তার মা শ্বেতা খান। পরে পর্ন ভিডিওয় অভিনয় করানোর চাপ দেওয়া হতো। রাজি না হওয়ায় তরুণীকে অকথ্য অত্যাচার করেছেন মা এবং ছেলে। দিনের পর দিন তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার শ্বেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শ্বেতাকে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে চড়থাপ্পড়ও মারলেন তৃণমূলের বিক্ষোভকারী মহিলা কর্মীরা। সেখানে ধৃতকে কোনো মতে বাঁচিয়ে অবশেষে হাওড়া আদালতে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, রাজীব ব্যানার্জি এবং অরূপ রায়ের মতো নেতাদের সাথে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমা লিপ্ত করেছে শ্বেতা। তাদের আরও অভিযোগ, শ্বেতা খান দলের কেউ না, ওর ফাঁসি হওয়া উচিত বলেই দাবি জানায় তৃণমূল কর্মীরা। আমাদের যেসব নেতারা কোনোদিন কোনো মহিলার সঙ্গে আজ পর্যন্ত উঁচু নজরে কথা বলিনি, দুটো একটা ছবি কোথা থেকে একটা প্রোগ্রামে তুলে সেই সব নেতাদের বদনাম করবে। আজকে আপনারা বলেন, রাজীব ব্যানার্জির মতন নেতা, অরূপ রায়ের মতন নেতা কোনোদিন আজ পর্যন্ত মহিলাদের দিকে ভালো করে চেয়ে দেখেনি, আজকে তাদের নামে বদনাম। আমরা তীব্র প্রতিবাদ করছি, কোনো রকমভাবে এই মহিলাকে না ছাড়া হয়। একে যত রকমভাবে আছে সব রকমভাবে আমরা প্রশাসনকেও বলছি, মিডিয়াকেও বলছি, আপনারা এর বিরুদ্ধে তদন্ত করে একে শাস্তির ব্যবস্থা করুন। শ্বেতার যদিও দাবি, আমাকে ফাঁসানো হচ্ছে, একটু যাচাই করে দেখা হোক ঘটনাটি। অভিযোগকারিনী সম্পর্কে তার মন্তব্য, ওই মেয়েটির বিয়ে হয়েছে, সন্তানও আছে। এই ঘটনায় আমাকে গুড্ডু খান ফাঁসিয়েছে বলে দাবি শ্বেতার। হ্যাঁ, আমাকে ফাঁসিয়েছে গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ, আমরা মেয়েটাকে বউ বলে মানিয়ে নিয়েছি। এই বিষয়ে গুড্ডু বলেন, এটা পুলিশের ব্যাপার, পুলিশ দেখছে কার দোষ সেটা পুলিশ বের করবে। তিনি আরো বলেন, শ্বেতার প্রথম স্বামী মারা গিয়েছিল, তার মেয়ের সাথে আমার ছেলে পড়াশোনা করত। শ্বেতা চেয়েছিল তার মেয়েকে তার মতন করতে, কিন্তু তার মেয়ে আত্মহত্যা করে। আশ্চর্য বিষয়, মেয়ে মারা যাবার পর মেয়ের বন্ধুদের কাছ থেকে টাকা নিত। এখন পুরো ব্যাপারটাই পুলিশ দেখছে, পুলিশ তদন্ত করছে। ভাই, এটা জুডিশিয়াল ম্যাটার, আর এটা পুলিশ অলরেডি তদন্ত করছে। পুলিশ যা দেখবে, যা সত্য তথ্য বের করবে, তো এর উপর আমি ফাঁসাবো না ফাঁসাবো, আমি সেভ করে নিব, এটা তো আমার বলার কিছু বক্তব্যই নেই। প্রথম হাজব্যান্ড তো ওনার মারা গিয়েছিল, পলিটিক্সের প্রথম হাজব্যান্ড। তারপরের হাজব্যান্ড রিপোর্ট দিয়েছে কি ইশিকা মেয়েটা খুব ভালো ছিল, সেটা আমরাও জানি, কেন আমার ছেলের সাথে ওনার মেয়ে পড়াশোনা করেছিল। তো ও গলত লাইনে, ও নিজের লাইনে ওকে ঢুকিয়ে দিবে বলে ও ছেলেদের থেকে, ওর কলিগসদের থেকে যারা 12 ওর সঙ্গে পড়েছে, ওদের সঙ্গে সব ও মানে হেল্প নিয়েছে। আর হেল্প নেওয়ার পরে ও যখন জানতে পেয়েছে কি বাইরে বেরিয়ে যাবে, তো ওকে আর ঘর থেকে বেরোতে দিত না। 10 দিন ধরে ঘরে বন্ধ রেখেছিল। লাস্টে মেয়েটা সুসাইড করার পরেও আমি তো আশ্চর্য হয়ে যাই কি কীরকম মা, এরকমও মা হয়। কিন্তু এমন মা কি আগেও চেয়েছিল পণ লাইনে নামাতে, আর যখন মারা গেল তখনও ও চেয়েছে কি মেয়ের নামে কি করে ওর বন্ধুদের থেকে টাকা আদায় করব। সব থেকে টাকা ডিমান্ড করতে আরম্ভ করলো কি আপনার মেয়েকে বাঁচিয়ে দিব, এত টাকা দিন। আমাকে বলেছে আপনার ছেলেকে বাঁচিয়ে দিব, এত টাকা দিন। মানে এইরকম মা আমি দেখিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।